ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হতে দেবে না যুক্তরাষ্ট্র। এই ঘোষণায় এখন বিশ্ব রাজনীতির অস্থিরতার কেন্দ্রবিন্দুতে। অথচ ইতিহাসের পাতায় দেখা যায় ইরানের এই পরমাণু কর্মসূচির জন্মই হয়েছিল যুক্তরাষ্ট্রের হাত ধরে। চমকপ্রদ এই তথ্য নতুন করে এসেছে আবারও আলোচনায়। যে কর্মসূচিকে আজ ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্ব শান্তির জন্য হুমকি বলছে, সেই কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল ওয়াশিংটনে। সময়টা 1950-এর দশক। কোল্ড ওয়ার তখন তুঙ্গে এবং তেহরানের তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে সামনে রেখে যুক্তরাষ্ট্র শুরু করলো এক বৈশ্বিক পারমাণবিক কৌশল, অ্যাটমস ফর পিস। এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল পশ্চিমাপন্থী মিত্র দেশগুলোকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে সহায়তা দেওয়া, এবং সেই তালিকায় প্রথম দিকে ছিল ইরান। 1957 সালে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে একটি আনুষ্ঠানিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই হয়। এরপরই শুরু হয় তেহরানে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রস্তুতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1967 সালে যুক্তরাষ্ট্র ইরানকে দেয় একটি 5 মেগাওয়াটের গবেষণা চুল্লি। সঙ্গে দেওয়া হয় উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে চালানো হতো সেই চুল্লি। আবার 1970 সালে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে। তখন পর্যন্ত সবকিছুই ছিল পশ্চিমা পরিকল্পনার সুনির্দিষ্ট বাস্তবায়ন। কিন্তু ঘটনার মোড় ঘোরে 1980 সালের ইসলামী বিপ্লবের পর। শাহের পতনের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক ছিন্ন হয় আর পারমাণবিক প্রকল্পও থেমে যায়। অনেক পশ্চিম প্রশিক্ষিত বিজ্ঞানী দেশ ছাড়েন। নতুন ইসলামী সরকার তখনকার প্রজেক্ট বাতিল ঘোষণা করে, কিন্তু সেই বাস্তবতা খুব শিগগিরই বদলে যায়। সময় যত গড়িয়েছে ততই ইসলামী প্রজাতন্ত্র বুঝতে শুরু করে পারমাণবিক প্রযুক্তি শুধু বৈজ্ঞানিক নয়, কৌশলগত অস্ত্র। আর তাই গোপনে তারা শুরু করে নিজেদের স্বনির্ভর কর্মসূচি। প্রথম দিকে অস্বীকার করলেও এক পর্যায়ে আন্তর্জাতিক গোয়েন্দা প্রতিবেদনে প্রকাশ হয় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং গবেষণা চালাচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন চুল্লি তৈরির উপর। এখানেই শুরু হয় যুক্তরাষ্ট্রের নীতিগত ইউটার্ন। যে দেশ একসময় ইরানকে পারমাণবিক গবেষণায় উৎসাহ দিত, সেই দেশ আজ দাবি করছে ইরানের পরমাণু প্রকল্প পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকি। অন্যদিকে ইসরায়েল বহু আগেই গোপনে নিজের পরমাণু অস্ত্র ভান্ডার গড়ে তুলেছে, কিন্তু যুক্তরাষ্ট্র বরাবরই চোখ বুজে রেখেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস, ইরান ওয়াচ এবং আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য মতে যুক্তরাষ্ট্র 1955 সাল থেকেই পারমাণবিক সক্ষমতা ছড়িয়ে দিতে শুরু করে মিত্র দেশগুলোতে। ভারত, পাকিস্তান, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, এমনকি ইসরায়েল সবাই সেই নেটওয়ার্কের উপকারভোগী। কিন্তু শুধু ইরানের বেলায় সেই সহযোগিতা বদলে যায় শত্রুতায়। বিপ্লব পরবর্তী ইরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, আর তাতেই আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিচারিতার প্রশ্ন ওঠে। ইসরায়েল পরমাণু বোমা বানালে সেটা নিরাপত্তার প্রশ্ন, আর ইরান শান্তিপূর্ণ চুল্লি বানালেও সেটা হয়ে যায় যুদ্ধের অজুহাত। সবশেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন একযোগে চেষ্টা করছে ইরানের সেই কর্মসূচি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিতে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন এই হামলায় তেহরানের স্বপ্ন দশকের পর দশক পিছিয়ে গেছে, কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে ভিন্ন কথা। ইরান আবারও কয়েক মাসের মধ্যে কার্যক্রম শুরু করতে পারবে। তাহলে প্রশ্ন উঠছে, ইরানের পারমাণবিক প্রকল্প সত্যি কি বিশ্বের জন্য হুমকি, নাকি এটি সেই ভূরাজনৈতিক দ্বিমুখী নীতির অংশ যেখানে বন্ধুদের পারমাণবিক প্রযুক্তির উপহার আর শত্রুদের জন্য সেই প্রযুক্তি মৃত্যুর কারণ? উত্তরটা স্পষ্ট নয়, তবে ইতিহাস বলে ইরানে পরমাণু কার্যক্রমের যাত্রা শুরু করেছিল যুক্তরাষ্ট্র, আর শেষ করতে চাইছে সেই একই শক্তি।